আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। বিগত 11 তারিখে শুক্রবারে আপনার চাঁদপুরে মসজিদের ভিতরে অতর্কিতভাবে ইমাম এবং খতিব সাহেবকে যে আক্রমণ করেছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি, তো তার জবানবন্দি আমরা সকলেই শুনেছি। পুলিশের কাছে তিনি একই কথা বলতেছেন শুরু থেকে নিয়ে এ পর্যন্ত। তার কথার ভিতরে কোনো আপনার ঘোর বা প্যাচ আমরা দেখতে পাই না। তো বিল্লাল হোসেনের কথা মতো ইমাম সাহেব বা খতিব সাহেব তিনি হচ্ছেন একজন গোস্তাকে রসুল। এটা হচ্ছে বেল্লাল হোসেনের কথার ভিত্তিতে। তো বেল্লাল সাহেব আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে বেল্লাল সাহেব যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আদৌ ইমাম সাহেবের ভিতরে ছিল কি না এ ব্যাপারে। তো চলুন আমরা সেই ইমাম সাহেব বা খতিব সাহেব নুরুর রহমান মাদানী তার কাছ থেকে আমরা শুনে আসি যে তিনি আসলে সেই গুণে গুণান্বিত ছিলেন কিনা। জানাজা দেওয়ার পরে আসেন দোয়া হবে এটা ঠিক না। জানাজাই দোয়া। কারণ আপনি যদি প্রেসিডেন্টের কাছে দরখাস্ত দিলেন, আবার পিউনের কাছে দেন, প্রেসিডেন্টের দরখাস্ত কবুল করবে না। আমি শুধু এইটা বলছি, এটা তো আমার বলার হক আছে। আসলে আমরা দেখলাম যে মাওলানা নুরুর রহমান মাদানী, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, তিনি হচ্ছেন সেই চাঁদপুর মসজিদের ইমাম ও খতিব। তো তিনি কিন্তু এখানেও বলেছেন যে জানাজার নামাজের পরে দোয়া, এরপরে রসুল সাল্লামকে পিয়ন, এগুলো তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি এগুলো বলেছেন। তার কথা হচ্ছে যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না। এ ব্যাপারে আপনার এই ইমাম সাহেবের পক্ষে এবং বেলাল হোসেনের বিপক্ষে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সাহেব, তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন যে 2 মাস আগে মাওলানা রইসুদ্দিন, তিনি সুন্নি ওলামায়ে কেরাম ছিলেন এবং তাকে যখন হত্যা করা হয়েছে তখন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সেখানের লোকজন উপস্থিত হয়েছে এবং তারা তদন্ত করেছে। তো আজকে 2 মাস পরে আবার চাঁদপুরে ইমাম সাহেব বা খতিব সাহেবের উপর হামলা করা হয়েছে। এখানে একদল আলেম সেই মাওলানা নুরুর রহমান মাদানীর বিপক্ষে গিয়ে তাকে কতল করার পক্ষে কেন? আসলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মজুমদার সাহেব তিনি বলতেছেন যে ইমাম সাহেব যে একজন গুস্তাকে রসুল এটা প্রমাণ করতে হবে। তো এটার প্রমাণ তো অসংখ্য জায়গায় ভুরি ভুরি রয়েছে। যেমন তিনি বলেছেন জানাজার নামাজ এটা হচ্ছে দোয়া, তাহলে তিনি এখানে অবশ্যই হাদিস অস্বীকার করেছেন। কেননা জানাজার নামাজ দোয়া নয়। দোয়া হচ্ছে দোয়ার জন্য কেবলামুখী হওয়া শর্ত নয়, এবং দোয়ার জন্য সারিবদ্ধ হওয়া শর্ত নয়, দোয়ার জন্য ওযু করা শর্ত নয়, দোয়ার জন্য তাকবীরে তাহারিমা বাধা শর্ত নয়। এগুলো জানাজার নামাজের জন্য। জানাজার নামাজের ভিতরে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই, তারপরে আপনার মাইয়াতের জন্য দোয়া করি, 4টা তাকবীর বলি। তাহলে দোয়া ইমাম সাহেব যেহেতু এই নুরুর রহমান মাদানী যেহেতু বলতেছে যে জানাজার নামাজই হচ্ছে দোয়া, বাড়তি কোনো দোয়া নাই, তাহলে তিনি অবশ্যই হাদিসকে অস্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। তার দুনিয়ার জিন্দেগি থেকে বারজাখি জিন্দেগিতে তিনি পা রাখেন, তখন তার জন্য সর্বপ্রথম যে মঞ্জিল সেটা হচ্ছে কবর। কবর যদি সে আপনার মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, তাহলে বাকি মঞ্জিলগুলো আল্লাহ সহজ করে দেন। তাহলে মানুষ এই পৃথিবী থেকে মারা যাওয়ার সাথে সাথে আমরা তাদের জন্য কিছু পাঠাতে পারি, কিন্তু তারা নিজেরা কিছু করতে পারবে না। যেমন হাদিস শরীফের ভিতরে রয়েছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা। 3টা আমল ব্যতীত মানুষের মৃত ব্যক্তির সব আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নম্বর হলো সদকা জারিয়া, 2 নম্বরে হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী এলেম, 3 নম্বরে হলো ওয়ালাদুন সালিহা ইয়াদউলা, নেককার সন্তান, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে। তাহলে মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজের পরে দোয়া করা, এটা কোরআনে বা হাদিসে কোথাও বলা হয় নাই যে দোয়া করা যাবে না।
এমন কোথাও বলা হয় নাই, কোরআন হাদিস বা ইজমা কিয়াজের ভিতরে বলা হয় নাই যে জানাজার নামাজের পরে সম্মিলিতভাবে হোক বা একাকীভাবে হোক দোয়া পড়া যাবে না, এমনটা কোরআন হাদিস কোথাও নাই। তাহলে ইনি এই যে আলেম নুরুর রহমান মাদানী সাহেব, তিনি যে বলতেছেন জানাজার নামাজই দোয়া, তাহলে তার কথাটা অবশ্যই হাদিস বিরোধী কথা। এরপরে দ্বিতীয়ত, বেল্লাল হোসেনের অন্তরে যেই কথাটা লেগেছে সেটা হচ্ছে, এই ইমাম সাহেব বলেছেন যে আল্লাহ হচ্ছেন অফিসার আর রসুল সাল্লাম হচ্ছেন পিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা নামের অধিকারী, তার সেখানে অফিসার শব্দ তো কোথাও নাই। যেমন আমরা যখন আল্লাহকে মাবুদ বলে ডাকি, তখন আমাদের দেশের অনেক শায়েখরা ফতোয়া দেয় যে আল্লাহর 99 নামের ভিতরে মাবুদ শব্দ নাই, তাহলে তোমরা কেন মাবুদ শব্দ লাগাইলা? ঠিক তেমনি ভাবে ইনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। নুরুর রহমান ফারুকী সাহেব একটা কথা বলেছিল যে তুমি যত বড় আলেম হও না কেন, তোমার ভিতরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা না থাকে, আমি তোমাকে আমার জুতার নিচের শুকতলা পরিমাণ দামও দেই না। আর একজন মুচি, তার ভিতরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা থাকে, আমি তাকে মাথায় নিয়ে নাচাতে পারি। তাহলে অনুরূপভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান মান ইজ্জত ভালোবাসা বেড়ে যাবে, এমনটা নয়। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অফিসার বলেছেন। একজন অফিসার সুদ খায়, ঘুষ খায়, তাহলে এখন কি আমি বলবো এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাব? শামীম মজুমদার সাহেব, মুফতি শামীম মজুমদার সাহেব, আপনাকে বলছি, আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এখন যদি আমাকে একজন বলে এ অফিসারের লোক, আল্লাহকে তো অফিসার বলল, আপনি তো তার পক্ষ নিলেন, তো আল্লাহকে অফিসার বলছে, আমাকে যদি একজন অফিসারের আপনার আমাকে যদি ডাক দেয় এরকম যে পিয়নের উম্মত, তখন আমার কেমন লাগবে? তখন আমার অবশ্যই খারাপ লাগবে। পিয়ন শব্দের অর্থ খারাপ না, পিয়ন শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। তো রসুল আমাদের জন্য তো বার্তাবাহক, তো সেটা তো তিনি এইরকম ভাবে বুঝাতে পারতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বহু গুণারশির নাম রয়েছে, সেখান থেকে একটা নাম ধরে তিনি আমাদেরকে বুঝাতে পারতেন। তিনি এই অফিসার শব্দ বা পিয়ন শব্দ দিয়ে তিনি তো বুঝাতে চেয়ে, এটা তো গোস্তাখি হয়ে গিয়েছে। আসলে একটা জিনিস কি ভাই, চোর জানে না কোনটা চুরি, ডাকাত জানে না কোনটা ডাকাতি, একজন লুচ্চা জানে না যে কোন কথায় লুচ্চামি হয়। ঠিক তেমনি ভাবে একজন শত্রু, সে জানে না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কোন কথার দ্বারা বাড়ে। তাহলে তিনি স্বীকার করেছেন যে তিনি আল্লাহকে অফিসার বলেছেন, রসুলকে পিয়ন বলেছেন। একজন পিয়ন সে গুনাহগার, কিন্তু কোন নবী রসুল কি গুনাহগার? আপনি তো একজন মুফতি সাহেব, এতটুকু কমন সেন্স, এতটুকু বা সাধারণ জ্ঞান কি আপনার নাই? এখন যদি আপনাকে কেউ পিয়নের উম্মত বলে ডাক দেয়, তখন আপনার কেমন লাগবে? একজন অফিসার, সে তো সুদ খায়, ঘুষ খায়, সে দুর্নীতি করে। তো এখন একজন অমুসলিম বলবে তোমাদের আলিমিতে বলছে আল্লাহকে অফিসার, তাহলে আল্লাহ তো অবশ্যই সুদ খায়, অবশ্যই ঘুষ খায়। এ কথা যদি বলে আপনি কি জবাব দিবেন? আপনার কাছে কোনো জবাব নাই, আমার কাছে কোনো জবাব নাই। তাহলে এই নুরুর রহমান মাদানী, এরপরে আমরা দেখতেছি যে বিভিন্ন ইসলামিক দলের নামে তারা মিটিং মিছিল করতেছে যে ইমাম সাহেবকে কেন আঘাত করা হলো। এনায়েতুল আব্বাসী সাহেব তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, গালি দিল, আল্লাহকে অপমান করলো, গালি দিল, তাকে কতল করা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নেটিজেনরা অনেকে দেখতেছি যে লিখতেছে যে এই বেল্লাল হোসেন তাকে আঘাত করাটা এটা ঠিক হয় না। এটা অবশ্যই ঠিক হয়েছে, কারণ মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কটাক্ষ করলো, তার শাস্তি ইসলামী শরিয়া দেবে। এখন শরিয়া, আমাদের দেশের রাষ্ট্রে শরিয়া নাই, তাহলে এর শাস্তি কে দিবে? এর শাস্তি সকলেই দিতে পারবে, আপনিও দিতে পারবেন, আমিও দিতে পারবো, তবে সেই দেওয়াটার জন্য মোহাব্বত, ভালোবাসা, ইশক থাকতে হবে। সেটা তো আমার এবং আপনার নাই। তাহলে ওই ব্যক্তি নুরুর রহমান মাদানী, যিনি আপনার মিলাদ কিয়ামকে অস্বীকার করেছে, যাই হোক, এটা যেহেতু ইখতিলাফের বিষয়, এটা বাদ দিয়ে দিলাম। তারপরে তিনি আল্লাহকে অফিসার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পিয়ন বলেছেন, এই কথাটা স্পষ্ট মুফতি আপনার শামীম মজুমদার সাহেব, এখনো তো তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। সেই নুরুর রহমান মাদানী কথা তো বলতে পারে, আপনি সেখানে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি আল্লাহকে অফিসার এবং রসুলকে পিয়ন বলেছেন, দেখেন সে কি বলে। এরপর দেখি আপনি মুফতি সাহেব, যেহেতু একজন কাজী, মুফতিকে ইসলামী শরিয়ার বলা হয় কাজী, একজন কাজী হচ্ছে কতল করার আপনার
ইসলামী রাষ্ট্রে একজন মুফতি সাহেব হচ্ছে একজন কাজী, আর কাজী বলা হয় যেই ব্যক্তি ইসলামী শরিয়ার সমাধান করে। এরপরে দেখব যে আপনি কতটুকু পদক্ষেপ নেন এই মাদানী সাহেবের বিপক্ষে। যেহেতু এটা ভুরি ভুরি প্রমাণ হয়ে গিয়েছে, এমনকি সেখানকার মুসল্লিরা, এরপর আপনার সংবাদ মাধ্যম পর্যন্ত প্রচারিত হয়েছে যে এই ইমাম সাহেব আল্লাহকে অফিসার এবং রসুলকে পিয়ন বলেছে। এরপরে আপনি বলতেছেন যে সুন্নিরা প্রমাণ করে দেখাও। আমি সুন্নি না, আমি রসুল সাল্লামের একজন আদনা গোলাম, এবং সেখান থেকে এসেই আমি এটা আপনাকে একটু দেখিয়ে দিলাম। এখন আপনি একটু দেখেন, তারপরে দেখি আপনি কোন পর্যায়ের বিচার করেন।